এখানে রিয়ানকে আসলাম, তারপরে আমরা ক্রিয়েটিভ ঠিক না লিখে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এবার আমরা এখানে বলছে যে এখানে পিক ওয়ান আর মোর টপিকস, যে কোনো একের অধিক আপনি ক্লিক করতে পারেন, আপনার যেটা ভালো লাগে ক্লিক করেন, দেন গ্রাফিক ডিজাইন দেন, ইলাস্ট্রেটর দেন, ক্লিক করেন। ও ক্লিক করেছেন, সব ক্লিক হয়ে গেছে স্যার। জি হোক সমস্যা নেই। এবার তাহলে দেখতে পাচ্ছি। লাস্টে ওকে করেন, একের অধিক দেন সমস্যা নেই, হ্যাঁ লাস্টে ওকে করেন। তিনটা দিছি দেন স্যার, ইউআই আর ইউএক্স, এটা বুঝতে পারলাম না, এটা কি করব? ইউআই ইউএক্স ও একটা ডিজাইন, সমস্যা নেই দেন। আচ্ছা আচ্ছা, তাহলে নিচে কি সি মাই হ্যাঁ কাস্টম ফিড? হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এখানে দেখেন, এখানে অনেক অনেক ডিজাইন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো অনেক মানুষ তাদের ডিজাইন গুলো এখানে অ্যাড করেছে, হ্যাঁ অনেকেই অ্যাড করেছে। তো প্রথমত আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট তো আমাদের মনে হয় হয়ে গেছে নাকি, নাম ওই যে আপনার তো অ্যাকাউন্ট করা আছে মনে আছে, আপনার ছবি দিয়ে আছে। অটোমেটিক হয়ে গেছে? হ্যাঁ জি স্যার, আপনি কি গুগল গুগল দিয়ে অ্যাকাউন্ট করলেন? অটো হয়ে গেছে নাকি? না না, স্যার উনি গুগল, আমি দেখি নাই তো ওনাকে ইয়া আনতে, জিমেল আনতে। আমি চাইছি না। আপনি গুগল দিয়েই করেছেন অ্যাকাউন্ট, অথবা স্যার অটোমেটিক হয়ে গেছে স্যার, আপনি আপলোড স্যার না, আপনি তো ইয়ে অটোমেটিক করলেন, হয়ে যাচ্ছে এভাবে। অপশন অটোমেটিক তো হওয়ার তো কথা না, এরকম তো। মিজাজ স্যার তো একেবারে প্রোফাইল চলে আসছে, মাশাআল্লাহ। আচ্ছা শেয়ার কেটে দেন, হ্যাঁ সেটাই তো। শেয়ার কেটে দিন। জি স্যার দেন। ওকে তাহলে এটা হচ্ছে বিহান্সে যাবো, ঠিক না? দেখি এখানে বিহান্স আছে কিনা। বিহান্স ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এখন মেইলটা লাগবে, আমি মেইলটাকে কপি করে নিচ্ছি। মেইলটা কপি করে বিহান্সে আসলাম, আসার পরে আমরা সাইন ইন করবো না কি করব? এখানে আমরা তো সাইন আপ করানোর অপশন পাচ্ছি না, ঠিক আছে, তো আমি সাইন ইনে একটা ক্লিক করি, ক্লিক করলে সাইন আপ অপশনটা পেয়ে যাবো। সাইন ইনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো, আসার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল মোর, না এখানে কোনো সাইন আপ অপশন তো পাচ্ছি না, ঠিক না? ও এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এই যে উপরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে আসলাম, আসার পরে আমি প্রথমে মেইলটা দেবো, এরপরে একটা পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিলাম। এই মেইলটা অলরেডি ব্যবহার হয়েছে, অর্থাৎ এই মেইল আমার খোলা আছে, হ্যাঁ এটা যাওয়া যাচ্ছে না, এটা কেটে দিই, অন্য মেইলে ঢুকি। বিহেন্স লিখে সার্চ করলাম, এরপরে মেইলটা কপি করলাম, কপি করে সাইন ইনে ক্লিক করলাম, আচ্ছা সাইন ইন লেখা এখানে এবার কি করে দিন, উপরে কিন্তু লেখা আছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে মেইলটা দেবেন, আর এখানে একটা পাসওয়ার্ড দেবেন, হ্যাঁ পাসওয়ার্ড দেবেন, দিয়ে পরে কন্টিনিউ করবেন, করার পরে এখানে নাম দেবেন, ঠিক আছে, এখানে নাম দেবেন, অরিজিনাল নামটা দিতে হবে তাই না এটা কোনো বিষয় না, এখানে? এটা দিলেই হলো, যেটা আছে সেটা দিন। ছোট আচ্ছা, বড় এখানে আপনি data পার দেবেন, দেওয়ার পর ক্রিয়েট করবেন, এগুলো রিয়েল দিতে হবে এমন কোনো কিছু না, যেটা আছে দিয়ে। ওকে এবার হচ্ছে আমাদের এই যে আমি কি ফ্রিল্যান্সার হিসেবে করবো না হায়ার হিসেবে করবো, মানে বায়ার বায়ার হিসেবে না হচ্ছে
ক্রিয়েটিভ হিসেবে। স্যার এটাই আমাদের ক্লিক করবেন। ব্রাউজারে এটা চলে আসলে। জানি না বলতে পারছি না। আমি তো করে দেখাচ্ছি, ওটা অ্যাকাউন্ট করা আছে হয়তো। ওকে, না স্যার এখানে এটা আমি কিন্তু করি। এটা ওপেন হলো, হওয়ার পরে এটা ফ্রি, এই যে ফ্রিতে আর ওদের পেইড দুই রকম ভার্সন আছে, ঠিক আছে। ফ্রিতে আমি কি কি পাবো এখানে সব লেখা আছে, আমাদের এগুলো দরকার নেই, আমরা হচ্ছে কেটে দেবো। দেওয়ার পরে বিহান্সের এই যে আমাদের প্রোফাইল অপশন, এটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের নাম লেখা আছে বাংলাদেশ থেকে। তারপরে হচ্ছে আপনি ইচ্ছা করে এই নাম এই প্রোফাইলে এডিট করতে পারবেন, এই যে এডিট প্রোফাইল। হ্যাঁ, এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে নামটা এই যে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। হেডলাইন এখানে আপনি কি হিসাবে কাজ করেন সেভাবে লিখতে পারেন। কোম্পানির নাম যদি থাকে কোম্পানির নাম দিতে পারেন, বাংলাদেশের সিটি দিতে পারেন, ঠিক আছে। এভাবে যেটা আছে দিতে পারেন। এটা দেওয়ার পরে আপনার ওয়েবসাইট, এখানে একটা ইউআরএল দেওয়ার জায়গা দিয়েছে, দেখছেন ওয়েবসাইট ইউআরএল। ওই জায়গাটা কি দেবেন, এই জায়গাটা আপনার অ্যাডোবি লিঙ্কটা দেবেন, বুঝতে পারছেন। এখানে অ্যাডোবি প্রোফাইল লিঙ্কটা দেবেন। Okay. আচ্ছা, এগুলো আর এত কিছু নাই, এটা এখানে সেভ করা লাগে না, এগুলো যখন দেন না এই যে উপরে অলরেডি সেভ হয়ে যায়, অটোমেটিক সেভ হয়ে যায়, এই জিনিসগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো যদি থাকে দিতে পারেন, এগুলো এত কিছু যাব না। অ্যাবাউট মিটা অবশ্য দিতে হবে, হ্যাঁ অ্যাবাউট মিটা দেবেন। এখানে অ্যাবাউট মিটাই এখানে, আচ্ছা অ্যাবাউট মি লেখাটা মানে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে অ্যাবাউট মি না দিয়ে অন্য কিছু আপনি লিখতে পারেন। আমি অ্যাবাউট মি লিখলাম টাইটেল, আর অ্যাবাউট মি সম্পর্কে একটা কিছু লিখতে হবে, ঠিক আছে। অ্যাবাউট মি সম্পর্কে এখন যদি লিখতে হয় তাহলে কোথায় যাবেন, চ্যাট জিপিটিতে আসবেন, এসে এবার আপনার সম্পর্কে লিখবেন। এখানে লিখবেন যে এই যে আই অ্যাম এ গ্রাফিক্স ডিজাইনার, working on Adobe Stock, তারপর আর কি ডিপোজিট ফটো, তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, বানান কি ভুল গেল, ঠিক আছে। আর দেব হচ্ছে ফ্রি পিকটা দেন, কাজ করি না করি দিতে হবে, ঠিক আছে, আপনার জায়গাটা ঠিক রাখতে হবে। ফ্রি পিক নাও, ও শাটার স্টকটা দেওয়া হয়নি, একটু দিয়ে দিই। শাটার স্টক ফ্রি পিক না, নাও মেক এ ভিডিও অ্যাবাউট মি, আমার সম্পর্কে লিখে দাও, ওভাবে লিখে দেবে না, এই যে এবার লিখে দিচ্ছে, হ্যাঁ আমি আমার সম্পর্কে বলে রেখেছি, এখন ও লিখে দিচ্ছে। এইভাবে আপনি এটা কপি করে নিতে পারেন, দেখি ওখানে কতটুকু যায়, এতটুকু নিলাম, নেওয়ার পরে এখানে দেখি কতটুকু আসে, এটাই নিয়ে বড় করেন, সম্পূর্ণটাই নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি আপনার একটা দিয়ে ভালো না, অনেকগুলো না দিয়ে। না এটা ভারী করলাম আর কি, এখানে অনেক বড় দেওয়া যায় না, পয়েন্ট বাই পয়েন্ট। এটা এই যে অটো সেভ হয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেভ হয়ে গেছে। আপনি কাস্টম সেকশনে অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করে আবার একটা ঘর এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। কাস্টম সেকশন এই যে এইটাই কি দিলাম অ্যাবাউট মি, এখানে ক্লিক করে আপনি হয়তো অ্যাবাউট লিখতে পারেন, অ্যাবাউট অ্যাডোবি ইলাস্ট্রেশন এক্সপেরিয়েন্স, এবারে অ্যাডোবি ইলাস্ট্রেশন এক্সপেরিয়েন্স সম্পর্কে দুটো কথা হয়ে এখানে লিখে দিলেন, এটা একটা সেকশন। আবার এখানে অ্যাড কাস্টম ক্লিক করে আবার এরকম করতে পারেন, সবগুলো এই যে এখানে থাকবে, ঠিক আছে, এখানে থাকবে। আচ্ছা, যাই হোক এইটুক গেল।
আচ্ছা 1 মিনিট। এইভাবে সেকশন গুলো অ্যাড করতে। এখন আমাদের মেইন জিনিস কোনটা? আচ্ছা এই বিহান্স এই সাইটটা কিন্তু অ্যাডোবির, হ্যাঁ এটা একটু জেনে রেখেন। বিহান্স সাইটটা হচ্ছে অ্যাডোবির নিজস্ব সাইট। এই যেখানে অ্যাডোবি ওদের কিন্তু এই চিহ্নটা দেওয়া আছে, এটা অ্যাডোবির নিজস্ব। অ্যাকাউন্ট তো করা স্যার আছে আমার এখন তো আমরা স্যার এরকমই আসতেছে। হ্যাঁ হ্যাঁ তার মানে আমাদের আমার মেইলে অ্যাকাউন্ট কিন্তু খোলা অলরেডি স্যার। এই যে অ্যাডোবি এখানে বলছে যে ওয়েলকাম ইউ রিসেন্ট ক্রিয়েট অ্যাডোবি আইডি। যদি আপনারা হচ্ছে ওই বিহান্সটা যদি ইসের থেকে খোলেন, একটা জিনিস বলি, যদি আপনারা যেখানে আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট আছে সেই জায়গা থেকে ওই মেইল থেকে যান, তাহলে আপনার খোলা লাগবে না, খোলাই থাকবে। আপনি জাস্ট লগ ইন করবেন, অ্যাডোবি দিয়েই লগ জি ইন স্যার করা আমার যায়। এটা তাই অ্যাডোবি। জি স্যার হ্যাঁ ওই এটাই ওই হয়েছে। জন্য এরকম। তো আপনারা ওইটা দিয়েই করবেন, কেউ আর ভুল করে অন্য মেইল থেকে করতে দেন না, কারণ অ্যাডোবি এটা কিন্তু অ্যাডোবি অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, ওইটা দিয়েই করেন। অন্য মেইলে যাই না। আচ্ছা আমার এই আমি যে কম্পিউটার আছে এই কম্পিউটার আমার হচ্ছে অ্যাকাউন্ট নাই, এই জন্য সমস্যা নেই। কিন্তু আপনারা যেই কম্পিউটারে আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট আছে সেই মেইল থেকেই করবেন, মানে নতুন করে আবার অ্যাকাউন্ট করেন না। মানে বিহান্স কিন্তু একটা অ্যাডোবির একটা শাখা, মানে অ্যাডোবির অ্যাকাউন্ট খোলার পরে আপনি বিহান্সটা অ্যাক্সেস পান। স্যার কি বললেন, যেটার থেকে যে মেইলে খোলা আছে সেই মেইল দিয়েই যাব? আপনার কম্পিউটারে যেই মেইলে বিহান্স খোলা আছে, এই বিহান্স বলছি অ্যাডোবি খোলা আছে, জি। সেই মেইল দিয়েই কিন্তু বিহান্স অ্যাকাউন্ট করবেন। মানে অ্যাকাউন্ট তো করা লাগবে না, আপনার ঢুকলে অটোমেটিক অ্যাকাউন্ট থাকবে, ও আপনি সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। ওখানে মিজানুর স্যারের মেইল, ওইটা আসলো, এই জন্য আসছিল। মেইলটা আলাদা দিতে হবে তাই তো? মেইলটা আলাদা দিতে হবে না, মেইলটা আছে আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট যেই ওই মেইল মেইলে সেই ঢুকলে মেইল দিয়ে অ্যাকাউন্ট করাই আছে। অ্যাকাউন্ট করাই আছে, নতুন মেইলে আবার অ্যাকাউন্ট করতে যায়েন না, এটা বলছি আমি। ও আমার তো একটা অ্যাডোবি অ্যাকাউন্ট মেইলে করাই আছে। অ্যাকাউন্ট করাই থাকবে ওই অ্যাডোবিতে। অ্যাডোবি খোলা মানে বিহান্সে আপনি অটোমেটিক ঢুকে যাবেন, বিহান্স ওয়েবসাইটে ঢুকলেই ঢুকতে পারবেন। ওকে এখন আমাদের কাজ এখানে মেইন জিনিস কাজ কি, এখানে কিন্তু এই যে সুইচ টু হায়ার আছে, মানে কি আপনি সকালে বায়ার হিসেবেও কাজ করতে পারেন, আবার সেলার হিসেবেও কাজ করতে পারেন। আমরা এখন সেলার হিসেবে আছি, আর যদি বায়ার হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে এখানে সুইচ টু হায়ারে যেতে হবে, তাহলে বায়ার হিসেবে দেখতে পারবেন। এই যে আমি যদি ক্লিক করি এখন, তাহলে এখন যা কিছু দেখছি এখন বায়ার হিসেবে, ঠিক আছে। এখন আমি এখানে বায়ারে এসে এখানে এখানে সার্চ করবো, ঠিক আছে, কি লিখে সার্চ করবে, এই যে এইভাবে লিখবে ভেক্টর ধরেন ফিশ লিখে সার্চ করলো, এখন এন্টার যখন দেবে, আরো অনেক কিছু লিখতে বলছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু দেখি নিচে লোগো ডিজাইনে গেলে ক্লিক করলাম, তাহলে লোগো ডিজাইন গুলো আসবে, যে অনেক ডিজাইনের লোগো লোগো চলে আসছে, এগুলো কিন্তু পোর্টফোলিও। এই যে এগুলো পোর্টফোলিও, ঠিক আছে, এই যে এ এখন অনলাইনে আছে, মানে ফাইবারের মতো, বুঝতে পারছেন, অনলাইনে আছে, এই যে অনলাইনে আছে, এরা কিন্তু অনলাইনে আছে, ঠিক আছে। তারপরে ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন আছেন, এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনে ক্লিক করেন, এটা চলে আসবে। ইলিস্ট্রেশন আছেন, ইলিস্ট্রেশনে ক্লিক করেন, এটা আপনার সাইটটা ঢুকে আপনারা দেখতে পারবেন, এভাবে ঘুরে ঘুরে একটু দেখবেন, দেখলে এটা আরো ধারণা চলে আসবে। এই যে এগুলো ইন্ডিয়া থেকে, ভিয়েতনাম থেকে, এটা হচ্ছে মিশর থেকে, এরকম আসছে। এদেরকে আপনি মেসেজ স্যার করতে আমাদের পারবেন, এদের মেসেজ করতে পারবেন, এই যে মেসেজ করার অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি ওদেরকে এই যে মেসেজ করতে পারবেন। এখানে ইনভাইটেশন, হোয়াট আর ইউ হায়ারিং ফর, মানে এটা আমি তো এখন বায়ার মোডে আছি, তো বায়ার মোডে এসে আপনি তাকে হায়ার করবেন, এই যে বায়ার এরকম ঢোকার পরে এরকম মানুষকে দিয়ে হায়ার করবে, এই যে এখান থেকে ক্লিক করে দিয়ে এখানে কিছু লিখে কোন ক্যাটাগরি আছে, কত ডলার আছে, এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং এর মতো কাজ করতে পারবেন। কারণ ঢোকার সময় তো দেখলেন যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট খুলছেন, তো এখানে ওই ফাইবারের মতনই ফ্রিল্যান্সার হিসেবে এখানেও কাজ করা যায়। তো এই জন্য কাজ ভালো পেতে হলে এই জায়গাটায় আপনাকে কিন্তু ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনাকে ভালো ডিজাইন এখানে আপলোড করতে হবে। কোন ডিজাইন আপলোড করবেন সেটা হচ্ছে আপনি যে ভেক্টর ফাইল করেছেন
ভেক্টর ফাইলটা আবার এখানে আপলোড দিতে দেন। আপনি ওই ভেক্টরের জেপিজি ফরম্যাটটা আপলোড দিলেন, ঠিক আছে? তো বায়ার তো চাবে তার ভেক্টর ফাইলটা দরকার, জেপিজি ফরম্যাট আপলোড নিলে তো তার কোনো লাভ নেই, কারণ সেটা তো জুম করলে তো ফেটে যাবে। কিন্তু তার তো ভেক্টর ফাইলটা দরকার, মানে ইপিএস ফাইলটা বা এআই ফাইল, ওই ফাইলটা তার দরকার, কিন্তু সে তো এটা পাচ্ছে না। কারণ আপনি তো তাকে একটা ডেমো দিয়েছেন, জেপিজি ফাইল মূলত একটা ডেমো, মনে করেন ওই যে একটা ডেমো, কিন্তু এর ভেক্টর ফাইলটা তাকে নিতে হয়, তাকে নক দেবে, ঠিক আছে? অথবা আপনি তার এখানে লিঙ্কটা অ্যাড করে রাখলেন, সে আপনার অ্যাডোবি অ্যাকাউন্টে চলে যাবে, যাওয়ার পরে সেখান থেকে সে কিনে নেবে। বিষয়টা এরকম। এখন তাকে যদি একটা একটা ছবি করার জন্য একটা মানুষকে হায়ার করতে হয়, তার খরচ বেশি, কিন্তু সেটা যদি অ্যাডোবিতে ঢুকে যদি সে কিনে নেয়, তাহলে তার খরচটা অনেক কমে যায়। তো আমরা সুইচ টু ক্রিয়েটিভ আবার চলে যাচ্ছে, এখান থেকে এই যে ক্লিক করে সুইচ টু ক্রিয়েটিভ, ওই সুইচ টু ক্রিয়েটিভ ক্লিক করলাম, এখনো যায়নি। হ্যাঁ, না এখনো যায়নি, এখানে ক্লিক করে দেখি এবার গেছে মনে হয় নাকি, এরকম হচ্ছে। আচ্ছা, এইবার এখন এই যখন এই জায়গাটা লেখা দেখবেন সুইচ টু হায়ার, তখন মনে করবেন আপনি সুইচ টু ক্রিয়েটিভে আছেন, ঠিক আছে? এই যে সুইচ টু হায়ার লেখা আছে, মানে হায়ার করতে বলছে, মানে বায়ার হিসেবে যেতে বলছে। এখন আপনি কিন্তু এখন কি আছেন, আহ, একজন সেলার হিসেবে আছেন। এখন আপনার এখানে পোর্টফোলিওটা অ্যাড করতে হবে। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য এই যে এখানে একটা ব্যানার দিতে হবে, এই জায়গাটা কি দিতে হবে, একটা ব্যানার দিতে হবে, 3200 গুণ 410 পিক্সেলের একটা ব্যানার আপনাকে তৈরি করতে হবে। ব্যানারে আপনি এখানে এখানে একটা ছবি দেবেন, ফুল দেবেন, আপনার নাম লিখবেন, ছবি লিখবেন, এই এই এত বড় ব্যানার হবে। এই সাইডটা যত বড় দেখছেন না, এত বড় একটা ব্যানার এখানে চলে আসবে অটোমেটিক, 3200 বাই 410 পিক্সেল। এটা কোথা থেকে করবেন? এটা ক্যানভা থেকে করবেন। করার পরে এখানে ক্লিক করে আপলোড দেবেন, এই যে ক্লিক করার পরে ব্যানারটা হয়ে যাবে, জাস্ট আপলোড দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? ব্যানারটা কিভাবে করবেন এটা আমার মনে হয় সেখানে লাগবে না। অথবা জি আপনারা স্যার। এক কাজ করতে পারেন, এটা এটা 410 আর 32 কত হয় বলেন দেখি, কয় গুণ বেশি? 400 ধরেন, 4 8টা 32, 8 গুণ না? 8 গুণ বড় স্যার। 8 গুণ আপনি একটা করতে পারেন, ওই যে 4:1 এর এক ছবি আইডিওগ্রামেও করা যায়। 4:1 তো নাকি, না 3:1 দেখলাম। আচ্ছা যাই হোক, আপনি ক্যানভা থেকে একটা ডিজাইন করে নিয়ে এসেন, ক্যানভাই এসে ভালো হবে ভাই, ক্যানভাই সুন্দর হবে। ভালো হবে। ওকে, ডিজাইনের আপনি হচ্ছে অনেক এলিমেন্ট ক্যানভাতে পাবেন। আর যদি আপনার নিজের মতো যদি মনে হয় যে আমি কোনো একটা এলিমেন্ট আপনি আপনার দরকার, আপনি সেটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আনতে পারেন। ক্যানভা না শুধু, আপনি আইডিওগ্রাম দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসেন, অথবা আইডিওগ্রামের ছবি ক্যানভাই এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, করে সেই ছবিটা এখানে নিয়ে আসেন। মানে মেন কথা হচ্ছে আপনার এখানে এর পেছনে কমপক্ষে আধা ঘন্টা সময় ব্যয় করতে হবে, এই ব্যানারটার পেছনেই, ঠিক আছে? ওকে, স্যার একটা এটা কি কথা? ব্যানারের এক্সাম্পল দেবেন স্যার, হ্যাঁ হ্যাঁ, একটা ব্যানারের এক্সাম্পল। ব্যানার এক্সাম্পল তো সহজ জিনিস, ক্যানভাই ব্যানার ব্যানার করতে পারবা না? হ্যাঁ ব্যানার তো পারবো স্যার, ওখানে কি কি ডকুমেন্ট তুলে ধরবো সেটা। ও, এটা এটা দেখতে হলে তোমাকে যেতে হবে অন্য একটা জিমেল থেকে, তুমি বিহান্সে ঢুকবা। ওই আরো অনেক অনেক মানুষের আছে না, বিহান্স অ্যাকাউন্ট আছে, অনেক মানুষেরই বিহান্স অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্টে পোর্টফোলিও গুলো একটু দেখলেই বোঝা যাবে। আমি কোনো একটা মানুষের অ্যাকাউন্টে ঢুকি দেখাচ্ছি বিহান্স। ধরো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে যারা কাজ করে তাদেরটাই ক্লিক করলাম। এই যে অনেক অনেক পোর্টফোলিও এখানে আছে, ঠিক আছে? যে পোর্টফোলিও আছে, ধরো আমি এইটাই ক্লিক করলাম, এটা যদি ক্লিক করি তাহলে এটা ওপেন হবে। এই যে পোর্টফোলিও, এই যে ব্যক্তিটা, এই যে লেখাটা আছে, এটা যদি ক্লিক করি তাহলে ওর পোর্টফোলিওটা ওপেন হবে, মানে ব্যানার সহ। এবার দেখো ব্যানারটা, ওর ওর ব্যানারটা ওপেন হবে, এই যে, ঠিক আছে? এই যে ব্যানার, এখানে একটা তোমার ছবি দিতে পারো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি দিবে। তারপর এখানে একটা লেখা দিতে পারো, এখানে একটা ফুল দিতে পারো, যেভাবে পারো তোমার, যে তুমি যে ধরনের ডিজাইন নিয়ে কাজ করো। এর বাড়ি কোন জায়গায়? ইউক্রেন, এবং এর একটা ওয়েবসাইটও আছে কিন্তু, ঠিক আছে? এর ওয়েবসাইট আছে, অনেক বড় একটা মাপের আর কি, ফ্রিল্যান্সার আর কি এখানে। তো যাই হোক, এইটা করতে হবে, এই কাজটা আরো দেখাই। আমি তো একটা দেখলাম, আরেকটা দেখাই। আমি ধরো এখান থেকে আরেকটা ছবি দিয়ে এইটা নিলাম, এই ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে এই যে এখানে পোর্টফোলিও লিঙ্কটা পাওয়া যাচ্ছে, এখানে ক্লিক করলে পোর্টফোলিও লিঙ্কটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে তার নাম, সে এখন অনলাইনে আছে, এই যে ফ্রিল্যান্সার, ফুল টাইম কাজ করে, ভিয়েতনামে বাড়ি। এই যে এর এর হচ্ছে ব্যানারটা, এই যে খুব একটা ভালো লাগছে না, কিন্তু খুব একটা ভালো লাগছে না এটা। তারপরে ধরো আরেকটা ব্যানার দেখি,
এই ব্যানারটা এরটা দেখি, এই ছবি যেখানে ক্লিক করলি ব্যানার, মানে সবার ব্যানার গুলো একটু দেখতে হবে, দেখে দেখে ধারণা নিতে হবে আমি কি রকম ব্যানার তৈরি করবো। এর কোনো ব্যানার দেয়াই নেই, ঠিক আছে, এর কোনো ব্যানার দেয়া নেই। এর এই যে কাজগুলো এখানে সব অ্যাড করা আছে, কি ধরনের কাজ করে ছবিগুলো অ্যাড করে দিয়েছে। একটা ছবিতে যদি ক্লিক করি, হ্যাঁ একটা ছবিতে যদি ক্লিক করি, তাহলে এই ছবিটা দেখা যাচ্ছে এইভাবে করেছে। এখানে একটা লিঙ্ক অ্যাড করা আছে। কিসের লিঙ্ক? এটা বিহান্সেরই। অনেকগুলো ছবি এখানে সব একটা একটা করে অ্যাড করে দিয়েছে। আচ্ছা যাই হোক, এটা গেল, আমরা হচ্ছে আমাদের কাজে যাই। এখন আমরা এই জায়গাটায় এই কাজগুলো করবো। এবার এই জায়গাটা আমাদের কিছু পোর্টফোলিও চেকলিস্ট আছে, এইগুলো ফিল আপ করতে হবে, তা না হলে আমাদের কাজগুলো সম্পূর্ণ হবে না। প্রথম কাজ কি? অ্যাড ইওর প্রোফাইল ফটো। অ্যাড ইওর প্রোফাইল ফটো, আমাদের প্রোফাইল ফটোটা অ্যাড করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের প্রোফাইলে চলে যাবে। এখন প্রোফাইলে একটা ফটো দিতে হবে, ঠিক আছে, প্রোফাইলে একটা ফটো দিতে হবে। তো আমি প্রোফাইল ফটো একটা দেব। কোন ফটোটা দিয়েছে? এই ছবিটা দিলাম, এই ছবিটা ক্রপ করে এই ছবিটা আমি এখানে অ্যাড করলাম। এই জায়গাটা ক্লিক করলে কিন্তু এই অপশন, এই যে এখানে প্রোফাইল ফটোটা অ্যাড হয়ে গেল। তাহলে 1 নম্বরটা আমি করে ফেললাম, আমি এটা টিক মার্ক করলাম। এরপরে ক্লেইম ইওর পোর্টফোলিও ইউআরএল, হ্যাঁ ক্লেইম ইওর পোর্টফোলিও ইউআরএল, এটা ক্লিক করব। করার পরে এখন এই যে পোর্টফোলিও, আমার ইউআরএলটা কি হবে? behance.com, সরি behance.net এর পরে আমার এই লেখাটা আমি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারি, যে কি লেখা আসবে, হ্যাঁ কি লেখা আসবে। আমি এটা আমার মতো করতে পারি। যেমন আমি এখানে, ধরো আমি এখানে দিলাম গ্রাফিক্স, দেখি আইডিয়া আসে কিনা। গ্রাফিক্স আইডিয়া দিয়ে অলরেডি একজনের অলরেডি আছে। হ্যাঁ আমি একটু চেঞ্জ করার চেষ্টা করি। গ্রাফিক্স গ্লো, তাও আছে, গ্রাফিক্স গ্লো নিলাম, সেটাও আছে। মানে এটা কি বলে, এটা আছে ইউজার নেম। ওকে, গ্রাফিক্স গ্লো আর লিখেছিলাম, এটা আছে। তো আমি এটা ইয়েস করে দিলাম। আপনারা এটা যেভাবে ভালো লাগে সেটা নেবেন। তারপরে এডিট ইওর অ্যাবিলিটি না কি বলছে, অ্যাভেলেবিলিটি, হ্যাঁ এটা যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্স জব কি আমি করবো কিনা, তাহলে এটা অন করে দিতে হবে। আমি এই জিনিসটা আমি এখন অ্যাভেলেবল আছে আর কি, ঠিক আছে। আমি এটা ফ্রিল্যান্সার হিসেবে জব করবো কিনা আমি এটা অন করে দিলাম, আমি করবো। তো এখানে পেপাল অথবা স্ট্রিপের সাথে আমার কানেক্ট করতে হবে, যাক এটা থাক। হোয়েন আর ইউ অ্যাভেলেবল, কখন তুমি অ্যাভেলেবল হবে, আমি এটা নাও দিলাম, মানে আমি অল টাইমই থাকবো, ঠিক আছে। আচ্ছা এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, আমি এখানে দিয়ে কিছু ক্যাটাগরি দিচ্ছি। ধরেন আমি এখানে টি শার্ট দিলাম, তারপরে আইডেন্টিটি ডিজাইন দিলাম, বুক ডিজাইন দিলাম, লোগো ডিজাইন দিলাম, ঠিক আছে। এরকম আপনার যেই কাজ আপনি পারেন সেটা দেবেন। ইলিস্ট্রেশন দিলাম, ঠিক আছে, ড্রয়িং এর ভিতরে ইলিস্ট্রেশন দিলাম। আর কি দেওয়া যায়, আর কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইন দিলাম, ইলিস্ট্রেটর দিয়ে করা যাবে। আর দেখি কিছু দেওয়ার মতন, এভাবে একটু খুঁজে খুঁজে দেখেন আপনি কোন কাজটা পারেন। ভিডিও অ্যান্ড প্রোডাকশন এডিটিং তো আমি করি না, এগুলো আর দেবো না, ডান করে দিলাম। তাহলে এখান থেকে এই কাজটা করবো, এখান থেকে এই কাজটা করবো। আচ্ছা তারপরে ইওর প্রাইস, হ্যাঁ প্রাইসটা কত, আমি কত ডলার এই কাজটা করতে চাচ্ছি। এখানে 5 থেকে 10,000 ডলার পর্যন্ত করা যাবে। তো আমি প্রাইসিংটা এবার এখান থেকে এটা টেনে ধরে মানে দেওয়া যায় কিনা, হ্যাঁ এটা টেনে ধরে দেওয়া যায়। প্রাইসিংটা কত নেব, আমি $100 দিয়ে রাখলাম, ঠিক আছে, $100। তারপরে হচ্ছে এখানে জব টাইম ফুল টাইম জব, এটা অন করে দিলাম। এর আগেরটা অন করে আমি কি করলাম, ফ্রিল্যান্সিং এটা অন দিয়ে এইগুলো করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি পেমেন্ট মেথডটা এই মুহূর্তে অন করলাম না। তারপরে এখানে ফুল টাইম জব এটা অন করে দিলাম, দিয়ে আমি হচ্ছে আই এম উইলিং টু রিলোকেট, আই এম লুকিং ফর রিমোট অপার, আমি রিমোটটা চাচ্ছি, আমি হচ্ছে দূর থেকে কাজ করতে চাই।
রিমোট বলতে কি একেবারে ইউএস এর লোক থেকে আমি আমার বাসায় বসে আমি কাজ করবো। হ্যাঁ, দূরবর্তী কাজ করলাম। আর আপডেট ইওর ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটাই যদি ক্লিক করি, এইগুলো করতে হবে। ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর ভিতরে এখানে কি আছে, আমার এডুকেশন কি, আমার হচ্ছে অ্যাওয়ার্ড আছে কিনা, ল্যাঙ্গুয়েজ কি, স্কিল আছে কি। স্কিল আমি দিয়ে দিচ্ছি ইংলিশ, ইংলিশ হিসেবে ইন্টার সাব দেবেন। তারপরে ধরেন স্প্যানিশ দিলাম, ইন্টার সাব দেবেন। তারপরে ফ্রেঞ্চ দিলাম, হ্যাঁ এভাবে ইন্টার সাব দেবেন। বেঙ্গলি দিলাম, আর দিচ্ছি না স্প্যানিশ আর ফ্রেঞ্চ, এগুলো তো অনেক ল্যাঙ্গুয়েজ অনেক মানুষ ব্যবহার করে, এই জন্য দেওয়া হলো। আর ইংলিশটা তো কমন সবসময়। তারপর হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার কেউ আছে কিনা, এসব আর দরকার নেই, এগুলো দেবো না। কাস্টম সেকশন এগুলো আমি যদি ইচ্ছা করে দিতে পারি, কারেন্ট পজিশন এগুলো দরকার। তারপরে হচ্ছে আর কিছু লাগবে না, আমি ডান করে দিলাম। তাহলে আমি $100 নেবো, আমি আমার এই কাজটা যে বায়ার দেবে তাকে আমাকে $100 পে করতে হবে। তবে পেমেন্ট মেথডটা আমি কিন্তু অ্যাড করতে পারছি না। আসলে আমরা এটা ব্যবহার করছি ফ্রিল্যান্সিং এর জন্য না, যদিও এই অপশন গুলো অন করে আছে। আমাদের এটা মূলত কাজ হচ্ছে, আমাদের অ্যাডোবি আছে ভালো একটা, অ্যাডোবি বা অন্যান্য অ্যাকাউন্ট গুলো যখন খুলবো তখন বিহ্যান্স অ্যাকাউন্টের পোর্টফোলিও চায় ওরা। এই জন্য এটা একটা ভালো জায়গায় করতে আনতে চাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে অ্যাডোবির আছে অনেকগুলো ট্রাফিক পাবো এখান থেকে এইটা। আর এটা তো অ্যাডোবিরই প্রোডাক্ট, ঠিক আছে, অ্যাডোবি তো খুশি যদি এই লিঙ্কটা আমি যদি অ্যাডোবিতে অ্যাড করি, আমাদের অ্যাকাউন্ট গুলো র্যাঙ্কের দিকে একটু এগিয়ে থাকবে। তারপরে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের শেষ কাজ। এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের প্রজেক্টটা আমরা এখানে অ্যাড করব। আমাদের প্রথম প্রজেক্ট মানে আমি কি পারি না পারি সেই জিনিসগুলো এখানে আমি অ্যাড করব। তো এখানে প্রথমেই আমাদের এখানে কি আছে, স্টার্ট বিল্ডিং ইউর প্রজেক্ট। এখানে আমি কি দেব, ইমেজ দেব, টেক্সট দেব, ফটো গ্রিড দেব, না কোনটা দিতে চাচ্ছি, ঠিক আছে, কোনটা দিতে চাচ্ছি আমি, কোনটা অ্যাড করবো। এই যে এই পাশেও আছে। তো আমি প্রথমে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর আমি একটা ইমেজ নেব, ঠিক আছে, ইমেজ আমাকে নিতে হবে। ইমেজ আমাকে এই মুহূর্তে রাখা হয় না, এগুলো তো ইমেজ upload এআই দিলে ইমেজ নাকি এমনি ইলাস্ট্রেটর ইমেজ? ইলিস্ট্রেশন ইমেজও মানে আমার কাছে আছে, দেখি। সবচেয়ে ভালো ইলিস্ট্রেশন দিলে ভালো হয়, এআইটা পরে দেওয়া ভালো। প্রথম দিকে একটু ইলিস্ট্রেশন এটাই ভালো হবে। আমার কাছে কিছু আছে যা দেখি। হুম, দেখছি। ইজি আছে স্যার। আমি বিহান্সে, আমি হচ্ছে এখানে আমার মনে হয় আছে করা। এটা তো না, হ্যাঁ পাইছি। আমি ধরেন এখান থেকে আমার কিছু কাজ রেডি করা আছে। ওইখানে আছে ভেক্টর ফাইল তো নেয় না। ঠিক আছে, আমি হচ্ছে ভেক্টর ফাইল না, আমি হচ্ছে ই ফাইলে দেবো, জেপিজি ফাইল দিচ্ছি। এগুলো আমার হাতে করা, ঠিক আছে, এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ধরেন এটা করবো, এই ছবিটা নিলাম, নেওয়ার পরে এটা চলে আসলো, হ্যাঁ এই ছবিটা চলে আসলো। এখন জেপিজি দিতে হবে স্যার? জেপিজি নেবে, এখানে তো ভেক্টর ফাইল নেবে না। আমাদের তো ভেক্টর করলে আমরা তো জেপিজিও করি, ঠিক আছে, ওই জেপিজিটা দেবেন। এটা আসলো, হ্যাঁ আসার পরে এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখন কি দিতে হবে, টাইটেল দিতে হবে না, ছবিটার একটা টাইটেল দিতে হবে। তারপরে কি দিতে হবে, ট্যাগ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, এই জিনিসগুলো দিতে হবে। তো আমি এখন টাইটেল, ট্যাগ, ক্যাটাগরি এই জিনিসগুলো এখন নিয়ে আসছি, ঠিক আছে। আমি এসে জেন মেটাটা ওপেন করি।
নাকি এটা মনে হয় করা আছে, দেখি তো। করা আছে সম্ভবত। ছবি তো মেটাডাটা তো আছে। 2 নম্বর। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কি করব, 2 নম্বর ছবির জন্য আমার 2 নম্বর এই যে এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এইটা টাইটেল। এই টাইটেলটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এই জায়গায় টাইটেলের জায়গায় এটা দিয়ে দিলাম। এরপর ট্যাগ দিতে হবে আমাকে। ট্যাগ কোথায় পাবো? ধরেন এটা ট্যাগ বানাই। তারপরে যে টিডি একটা শব্দ, মানে কিওয়ার্ড আর কি। ইলাস্ট্রেশন একটা নিতে পারি, গ্রাফিক ডিজাইনার নিতে পারি, আর কিছু আছে এখানে দেখি। লাভ বলে একটা কি জানি দেখলাম, এই যে লাভ শব্দটা নিতে পারি, যেটা এটা তো লাভই। তারপর লিখে দিতে পারি ইচ্ছা করলে, লাভ টিডি। স্যার লাভ ট্রিজি, এটাই বলছিলাম আর কি। এটাই মানুষ বেশি লেখে, লাভ টিডি। আরেকটা লিখতে পারি লাভ টিডি। লাভ টিডি কি আছে, এডিটিং নিলাম, ভ্যালেন্টাইন্স ডে নিলাম, ভ্যালেন্টাইন্স নিলাম। কটা হলো? 3, 5, 9টা হয়েছে। রোমান্টিক নিলাম, এটা একটা রোমান্টিক জিনিস। যাই হোক, এটা নেওয়ার পরে এবার হচ্ছে ট্যাগ হয়ে গেল। এবার ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করে এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে। এটা আমার ইলাস্ট্রেশন, এটা যেহেতু ইলাস্ট্রেটর তৈরি করেছে, ইলাস্ট্রেশন ক্যাটাগরি আমি ডান করে দিলাম। তারপরে টুলস, আমি কোন টুলস ব্যবহার করেছি, ঠিক আছে, সেই টুলসটা দিতে হবে। তো আমি এটার জন্য কি করেছি, অ্যাডোবি ইলাস্ট্রেশন ব্যবহার করেছি। অ্যাডোবি চলে আসছে নিচে, অ্যাডোবি ইলাস্ট্রেশন এটা দিয়ে ব্যবহার করেছি। তারপরে এরপরে হচ্ছে আর কি, আরো টুলস আপনি দিতে পারেন। আমি ধরেন জেন মেটা ব্যবহার করেছি, এগুলো না দেওয়াই ভালো, দরকার নেই। ছবিটা তৈরি করার জন্য আপনি কি ব্যবহার করেছেন? টাইটেল ডেসক্রিপশনের জন্য না। এবার বিহান্স ভিজিবিলিটি, ঠিক আছে, এইটা রেকর্ড। এটা আপনার এই যে পোর্টফোলিও, এই ছবিটা, এটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে? বলেন দিন কোনটা থাকলে ভালো হয়। স্যার পাবলিক। পাবলিক পাবলিক। পাবলিক মানে এভরিওয়ান। এই দুটো পেইড, এই দুটো যাওয়া যাবে না। এটা এভরিওয়ান থাকবে। আচ্ছা, এটা এবার ক্লিক করতে চান না, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট। এটা তো অ্যাডাল্ট কন্টেন্ট না, ঠিক আছে। যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়তো তাহলে এটা টিক মারতে হতো। তো যাই হোক, এগুলো নিয়ে তো আমরা কাজ করি না। যাই হোক, এটা হয়ে গেল। এরপরে এডিশনাল কিছু তথ্য, এইটা সম্পর্কে আমাকে আরো কিছু তথ্য, এই ছবি সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন কি আছে না আমাদের? ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। ডেসক্রিপশনটা এই যে আমি, ডেসক্রিপশন না, তো ডেসক্রিপশন তো নাই, ঠিক না, কিওয়ার্ড আছে। আমি একটা ডেসক্রিপশন করে নিতে পারি। ডিসক্রিপশন বানায় নিতে হবে। ডেসক্রিপশন আমি একটা করতে পারি চ্যাট জিপিটিতে। এখানে লিখে দিই, মেক শর্ট ডেসক্রিপশন করতে বলছি, তো আমি আছে টাইটেলটা দিলাম। এবার ডেসক্রিপশন করে দিই। কি আসছে এগুলো? দিয়ে স্যার একটা নেন, যে কোনো একটা। এটা নিলাম, ডেসক্রিপশনটা একটু ভালো হবে। যাই হোক, আমি এখন আপাতত দেখাচ্ছি, চলো। তারপরে এটা হচ্ছে ডেসক্রিপশন দিলাম, ঠিক আছে, প্রোডাক্ট সম্পর্কে। এরপরে কপিরাইট ইস্যু, অল রিজার্ভ রিসার্ভ, এই যে যেটা থাকবে এটাই থাকবে, এটা নিয়ে কিছু করা লাগবে না। কমেন্ট, এটা কি ডিজেবল করবেন, মানে আপনার কেউ কমেন্ট করতে পারবে কিনা? এটা ডিজেবল করলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। এটা অন থাকবে, অন থাকবে। আর এইগুলো টিম, আমার কোনো টিম আছে কিনা তাদের তথ্যগুলো এখানে থাকবে, এগুলো কিছু নাই। আমি কি করবো, পাবলিশ করে দেবো। কোনো স্যার লিঙ্ক দেওয়ার কোনো ওইটাতে option নেই। কমেন্টের কি আপনি ওটা ইয়া করে দিছেন, টিক চিহ্ন দিয়ে দিছেন? না না, আমি একটু দিইনি। যদি দিতাম ও তাহলে আচ্ছা, কয়টা কমেন্ট ঠিক দেওয়া যাবে পারবে না। না। ওকে। এখানে এই যে লাইক কমেন্ট এইগুলো দেখা যাবে, ভিউ কটা হইলো দেখা যাবে পরবর্তীতে। এখানে লিঙ্কটা দেওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা, লিঙ্ক তো দেওয়ার জায়গা না, আমি দেখি এখানে কোনো লিঙ্ক দেওয়া যায় কিনা, ঠিক আছে। ছবিটা ডিপোজিটেও আছে, আমি একটু ডিপোজিটে ঢুকে আসি। ওকে, এখানে পোর্টফোলিও কই, অনলাইনে গেলেই মানে পাওয়া যাবে। দেখি এর ভেতরে আছে কি।
কি দেখছি এটা হচ্ছে ভেক্টর ফাইল, ভেক্টর। বেশি দিন হয়নি এটা দেয়া। স্যার ডিপোজিটে ভিডিও কিভাবে দেয় স্যার? ভিডিও ওই একই সিস্টেম, জিপ করা লাগবে না, সরাসরি দিয়ে দেবেন। জিপ করা লাগবে, এই যে ফাইল আপলোডে ক্লিক করে আপনি সরাসরি আপলোড করে দেবেন। আমার এই যে ভিডিও দেয়া আছে, এই যে 53টা অ্যাপ্রুভ আছে এই যে। আচ্ছা যাই হোক, আমি আপাতত লিঙ্ক তো কোনো কিছু দিতে পারছি না এখন। শাটার স্টপ মানে দেয়া হয়নি এটা। ঠিক আছে, সমস্যা নেই, এখন আপাতত পোর্টফোলিও লিঙ্কটা তো দিতে পারি নাকি? ডিপোজিটের পোর্টফোলিও কোন জায়গায় থাকে? এই তো এখানে আছে, এখানে কই পোর্টফোলিও? আচ্ছা, আমি আপাতত একটা লিঙ্ক দিই, আমি দেখি লিঙ্কটা কাজ করে কিনা। ঠিক আছে, যদি কাজ করে তো ভালো, কাজ করলে সুখবর। সেটা হচ্ছে এই জায়গাটায়, এই যে লেখার সাথে, হ্যাঁ, এই জায়গাটা লিঙ্কটা দিলাম, নেয় কিনা দেখি, আগে পাবলিশ করে দিলাম। টেক্সট এরর। আচ্ছা, এখানে ক্যারেক্টার মাস্ট বি 3 থেকে 55 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, বেশি বড় হয়ে গেছে, একটু চেঞ্জ করি, এটুকু বাদ দিয়ে দিচ্ছি, মানে বেশি বড় হয়ে যাচ্ছে। ডিপোজিটে তো পাবলিশ, এখনো অনেক বড় আছে, বেশি বড়টা নেবে না আর কি। তারপরে পাবলিশে ক্লিক করো, পাবলিশ আছে, এটা একটা পোস্ট করার মতো আর কি। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন এটা পাবলিক আসবে এই জায়গাটায়, আসার পরে ছবি দেখবে, এটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটা আছে এই পোস্টের লিঙ্ক। রিড মোডে ক্লিক করে এই যে ডিপোজিটের লিঙ্কটা এখানে আছে, এটা আসে কিনা, লিঙ্কে কাজ করছে না। ঠিক এই জায়গায় এখানে হচ্ছে বিহেন্স পোর্টফোলিও, পোর্টফোলিও অপশনে এটা আমি অ্যাড করেছি। ঠিক আছে, এটা অ্যাড করেছি, আরো অ্যাড করলে এখানে ক্লিক করতে এখানে দেখি কোনো জায়গায় পাওয়া যায় কিনা। লিঙ্কটা কাজ করে না, লিঙ্কটাতে আগেও কাজ করতো। এখান থেকে এডিট করা যাবে, ঠিক আছে, এডিট করা যাবে, ক্লোন করলে ডাবল হবে, শেয়ার করা যাবে, আনপাবলিশ আবার করা যাবে, ডিলিটও করা যাবে। সার্ভিস, এখানে অ্যাডোবি স্টক আছে, একটা অপশন আছে অ্যাডোবি স্টক, সেট ইউর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, দেখি কি বলে, ওখান থেকে অ্যাডোবিতে চলে যাবে। দেখেন, দেখেছেন অ্যাকাউন্ট কিন্তু একটা খোলা হয়ে গেছে। এখন আমি ফোন নাম্বার অ্যাড করলে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেল। তো যাই হোক, আহ, আমি আমি কিন্তু অ্যাডোবি খুলিনি, কিন্তু আমার এই যে আমি কি বল বিহান্স খুলেছি, আমার এই পিসিতে অ্যাডোবি খোলা হয়ে গেছে, কিন্তু শুধু ফোন নাম্বারটা আমার অ্যাড করতে হবে। আচ্ছা, আপনারা এতটুকু করেন, এরপর আরো যদি এডিট এডিট করার কোনো জায়গা থাকে আবার দেখবেন।
এখানে আমার মনে হচ্ছে এডিট করার জায়গা ছিল, এটা মানে পেইড করেছি কিনা তা বুঝতে পারছি না। তাহলে বিহান্স অ্যাকাউন্টটা খোলেন, খুলে এখানে আপনার আমাদের বিহান্সটা দরকার কেন, কারণ এখানে এটা যদি না করেন তাহলে আপনার ওই যে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে গেলে বিহান্সটা খুব গুরুত্ব দেয় ওরা। বিহান্সে আমাদের ভালো ডিজাইন এখানে রাখতে হবে, ভালো ডিজাইন আমরা 50টা 100টা রাখি, ঠিক আছে? রাখার পরে কাজ করেন না করেন সেটা পরের বিষয়। এই পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু আপনার অনেক সাইটে আপনার অ্যাপ্রুভ পাবেন বিহান্সে, এই জন্য বিহান্সটা দরকার। স্যার বিহান্সের লিঙ্কটা আমাদের চ্যাটে দিয়ে দেন। behance.com, বিহান্স লিখে তো গুগলে সার্চ করলে তো বিহান্সের ওয়েবসাইট চলে যাবে। কিন্তু এইটা অনেকগুলো কিন্তু আপনার যেখানে অ্যাডোবি অ্যাকাউন্ট আছে, মানে যাদের একটা পিসি তাদের বলছি, অ্যাডোবি অ্যাকাউন্ট যেখানে আছে সেই জায়গাটা কিন্তু বিহান্স করবেন। একটা থাকুক দুইটা থাকুক, আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট যেখানে আছে, আমি কিন্তু অ্যাডোবি বাদেই আমি এখানে করছি। আপনার যেখানে অ্যাডোবি অ্যাকাউন্ট আছে ওই মেইল দিয়েই মানে বিহান্স খোলাই থাকবে, আপনি শুধু সাইন ইন করবেন দেখবেন ঢুকে যাবে। ঢুকে গেলে আপনি শুধু এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটাকে একটু সাজিয়ে নেবেন। এই প্রোফাইল গুলো একটু নাম ঠিকানা গুলো ঠিক করে নিলেন, এই জিনিসগুলো সাজিয়ে নেবেন। অ্যাবাউট মিতে যে আপনি অ্যাবাউট মিটা দেবেন, এই জায়গাটা আপনি টুইটারে লিঙ্কটা অ্যাড করতে পারেন, এখানে লিঙ্কডইন অ্যাড করতে পারেন, যে এগুলো পরে করেন, এগুলো এখন থাক। ফেসবুক অ্যাড করতে পারেন, ডিডি বলে অ্যাকাউন্ট থাকলে অ্যাড করতে পারেন, ইউটিউব অ্যাড করতে পারেন, এগুলো পরে করেন, আপনি অ্যাবাউট মিটা দিয়েন, ঠিক আছে? আর এই যে এখানে একটা ইউআরএল দিয়েছে, এইটা আমার বলতে ভুলে গেছে, এইখানে একটা ইউআরএল আছে অ্যাবাউট মি দেওয়ার পরে ওর নিচে দেখেন একটা ইউআরএল আছে, তো এখানে আপনি কি লিখবেন, এখানে লিখবেন অ্যাডোবি, ঠিক আছে? অ্যাডোবি স্টক লিখে এই জায়গাটা আপনি অ্যাডোবি স্টকের প্রোফাইল লিংকটা দেবেন, দিয়ে অ্যাড ক্লিক করবেন। এটা দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন, দেখবেন আবার লিংক দেওয়ার অপশন দেবে, তখন আপনি অ্যাডোবি দিলেন, এবার আপনি ডিপোজিট ফটো থাকলে ডিপোজিট ফটোর লিংক দেন। মানে এই জায়গা থেকে কিন্তু আপনার যখন ডিজাইনটা ভালো দেখবে, মানুষ এসে ভালো যখন দেখবে ওই ডিজাইন গুলো, তখন আপনার সে প্রোফাইলে চলে আসবে, আপনার অ্যাবাউট মিতে আসবে। আসার পরে এবার আপনার সাইট খুঁজে বের করবে, আপনি কোন সাইটে আপনার ডিজাইন গুলো, মানে আপনার ডিজাইন ভালো লেগেছে, তাহলে আপনার ডিজাইন গুলো সে এখন কোথায় পাবে, তখন সে আপনার অ্যাবাউট মিতে আসবে বা লিংক অপশনে আসবে। আসার পরে সে আপনার এই যে এখান থেকে লিংকটা পাবে, এই যে আপনার অ্যাডোবি স্টকের লিংকটা পাবে, ঠিক আছে? আর আপনার ডিজাইন যখন ভালো লাগবে তখন আপনার আপনার সাইট গুলোতে সে আরো ঘুরে দেখবে যে আর ডিজাইন নেওয়া যায় কিনা, তো তখনই এইটা যাবে। এই জন্য এখানে কিন্তু যেমন তেমন ডিজাইন দেওয়া যাবে না, একটু ভেবে চিন্তে সুন্দর সুন্দর ডিজাইন করে দিতে হবে আপনার। আপনি সপ্তাহে একটা করেন তত সমস্যা নেই, তো ভালো ডিজাইন দিতে হবে, এটা হচ্ছে কথা। তো এই হচ্ছে বিষয়, আপনার অ্যাকাউন্টটা করেন আগে,